দেখলাম মসজিদের পাশে একটা লোক পুতুল বেচছে। পুতুল দেখতে পাননি? কি বেচছে লোকটা? মুবারক নাকি? নাম বলতে হবে না। কেউ তো বেচছে, কথা বলে না, কেউ বেচছে। আচ্ছা আপনারা সবাই বলেন তো, ধর মানুষ পুতুল ক্রয় বিক্রয় হালাল না হারাম? শেখ হারাম। তো আপনাদের কারোর মাথাতেই ছিল যে পুতুল দোকান অন্তত বসতে দেওয়া যাবে না? ঝুড়ি জিলাপির দোকান দিয়েছেন, আমরা কোনোদিন বিরোধিতা, আমরা সব দোকানের বিরোধিতা করি। তো আমি আপনার ঝুড়ি জিলাপির বিরুদ্ধে এখন বলতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে ওই মূর্তির কথা আমি দোকানের বিরুদ্ধে কথাই বলতামই না। দেখলাম জুতাটা পড়তে পড়তে শুটা পড়ছেন, তখন দেখলাম মূর্তি লোকটা বিক্রি করছে। তো আপনারা জানেন না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে ঢুকলেন, প্রবেশ করলেন। প্রবেশ করতে আল্লাহ নবী দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো রাসূলের হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে আল্লাহ নবী সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সমস্ত মূর্তিগুলোকে লাঠি দিয়ে ভেঙে খান খান করে দেওয়ার পর বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে সব মূর্তিকে ভেঙে লাঠি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ভেঙে দেওয়ার পর আলীকে বললেন, আলী লা তাদু তিমসান ইল্লা তামাস্তাহু ওয়া কাবরাল মুসরাফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে, মদিনার বুকে, মক্কার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে মাটির সাথে গড়িয়ে দাও, মিশিয়ে দাও। আলী সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন। আপনি কি কাপুরুষ? আপনি কি বেহায়া মানুষ?